গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদেও ভালোবাসায়। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আজকের বছরের শেষ দিনে একটা ভিডিও শ্যুট করছি। তো এখন বাজে 11টা। এখন থেকেই আমি আমার এই নতুন ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এখন থেকে আমি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো ভালো কিছু শেয়ার করতে পারবো না, কিন্তু বাড়ির যা কিছু কাজ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কয়েকদিন ধরে ভিডিও একেবারেই শ্যুট করা হচ্ছে না, মানে এনার্জি পাচ্ছি না। তো ফাইনালি আমি আজকের যে ভিডিওটা করব, আমি গতকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে সকাল থেকে উঠেই ভিডিওটা শ্যুট করব। সেই সকাল থেকে উঠেই ভুলে গেছি। একটু আগে মনে পড়লো, হায় আমি যে ভিডিওটা শ্যুট করব বলেছিলাম। তো বছরের শেষ দিনে আজকে ভিডিওটা শ্যুট করছি। তো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রান্না বসাবো, চাটা খাওয়া হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। এখন আমি রান্না বসাবো। ফ্রিজ থেকে আনাজ বের করেছি, এই যে ফ্রিজ থেকে আনাজ বের করেছি। কী আনাজ বের করেছি তোমাদের দেখাচ্ছি। এখানে শাক আছে, বরবটি আছে, একটা টমেটো বের করেছি, মাছের ঝোলে দেব। এখানে একটা হাতে খুলতে প্রচণ্ড অসুবিধা। যে পটল আছে, টমেটো আছে, আর এটাই কি আছে দেখি, এই যে দেখো, এটাই উচ্ছে আছে। উচ্ছেটা কয়েকদিন ধরে নিয়ে এসছে। এই যে উচ্ছে আলু ভাজবো, পটল ভাজবো, শাক তরকারি করব, আর মাছের ঝোল। এই যে মাছ বের করেছি, পুকুরের মাছ, পুকুর থেকে হাজবেন্ড জাল দিয়ে ধরেছিল। তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছিলাম, জাল দিয়ে ধরেছিল, সেই মাছটা শেষ হয়ে গেছে। তারপরে আবার মাছ ধরেছে, রুই মাছ আর বাটা মাছ। গতকাল খাওয়া হয়েছে, আর এই কটা আছে। আজকেরও জাল নিয়ে গিয়েছিল। আমি বলছি বছরের শেষ দিন জাল দিও না, আর পয়লা বৈশাখ আছে, চিকেন খাওয়া হবে, তো তাই জন্য আর মাছ ধরেনি। এই মাছটা আজকে রান্না করা হবে। মাছটা মানে আরও থেকে যাবে, 3 পিস নেব, আরও থেকে যাবে। আর কয়েকদিন দুধ নেওয়া হচ্ছে। দেখো, দুধটা ফ্রিজ থেকে বের করেছি, গরম করব। যে দেখো, ঝড় হয়েছিল, আম পড়েছিল। হাজব্যান্ড মানে রাত্রিরে কাজ থেকে ফেরার সময় পড়েছিল, গুড়িয়ে এনেছে আমার জন্য। বলছে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এই আমটা দিয়ে কি করবো বলো তো? আমটা দিয়ে কি করি দেখা যাক। বন্ধুরা দেখো, তারপর আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে একটু পালঙ্কটা পরিষ্কার করছি, ধুলা পড়ে গেছে। আর আনাজ টানাজ বের করে রেখেছি। মাছের বরফটা কাটলে রান্না শুরু করে দেব। তো মানে কয়েকদিন পালঙ্কটা পরিষ্কার হয়নি, ধুলো পড়ে গেছে। তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর ছেলেরও পরীক্ষা চলছে, তাই জন্য ছেলেকেও একটু দেখাচ্ছি। আর এখানে পরিষ্কারও করে নিচ্ছি, কাজও করছি। কারণ একেবারে রান্নায় লেগে গেলে ছেলে একেবারে পড়বে না। এই রান্না করতে করতে একটু এসছি উপরে, এসে এখানে আবার বিছানা পরিষ্কার করছি, আবার গিয়ে একটু রান্না করবো। এইরকমভাবে সারাদিন আমার আজকের কাটছে। মোটামুটি বছরের শেষ দিনটা এইরকমভাবে কাটলো। আর 2024 তো শেষ। আর 2024-এ কে কী হারিয়েছো আর কি পেয়েছো অবশ্যই জানাবে। আমি অনেক কিছুই হারিয়েছি, বলতে অনেক কিছুই হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছিও মোটামুটি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
দেখো বন্ধুরা, বছরের শেষ দিনে আমি কি রান্না করেছি। এখানে আছে উচ্ছা ভাজা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে, এটা আছে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা, আর এটা আছে শাকের তরকারি ভাত, আর এই যে মাছের ঝোল, সবার খাওয়ার বাড়া হয়ে গেছে। হাজব্যান্ডকে আলু ভাজা দিয়ে নিয়ে আমি নিয়েছি, আর এই যে ছেলের খাবার। আজকের এই মেনু। হাজব্যান্ড আলু পছন্দ করে না বলে দেই না বেশি, অল্পই আলু ভেজেছিলাম। আজকে মেনুটা কেমন হয়েছে বলবে। বছরের শেষ দিন, কালকে নতুন নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে। আর উচ্ছা ভাজাটা দিয়ে ভাতটা খেতে যে দারুণ লাগছে কি বলবো। দুর্দান্ত। উচ্ছা ভাজা দিয়ে ভাতটা দুর্দান্ত লাগছে। সবাইকে ডাকছি, কেউ আসেনি, যে যার সেটার মতো আছে। আমি খেতে বসে গেছি, অনেক বেজে গেছে। আর একটু আগে হয়ে যায় তো দোকানের লোক এলো, কাস্টমার এলো। ভাত বাড়া আছে, যে যখন আসবে খেয়ে নেবে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছিলাম, তারপরে একটু বেরিয়েছি। আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে, ওইখানে একটু ঠাকুর দেখতে যাব ছেলেকে নিয়ে। তো দেখো এখানে আমি চলে এসেছি, এখনও প্যান্ডেল হচ্ছে। কালকের গণেশ পুজো আর প্যান্ডেল হচ্ছে, এখনও ঠাকুর আসেনি। এখানে আমাদের গ্রামের মন্দিরের পাশেই পুজোগুলো হয়, শিব পুজো কেন, গণেশ পুজো কেন, বাকি যেসব পুজো হয় সবই গ্রামের মন্দিরের পাশে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।